আসলে দেখি অনেক খরচ করে, মানে অনেকেই অনেক খরচ করে হালুয়া বানায়। যেহেতু আপনি প্রতিদিন রুটির সাথে হালুয়াটা খাবেন, তো প্রতিদিন তো আপনার ঘরে এসব উপাদান নাও থাকতে পারে, তাই না? তাই আমি দোকানের স্টাইলে, যেটা সহজ স্টাইল, সেভাবে আমি আপনাদেরকে হালুয়া বানায় দেখাচ্ছি। এটা রুটির সাথে খাবেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে খেতে। দেখেন আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, দিয়ে দিলাম 5টা এলাচ। আচ্ছা, এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, কারণ এই সুজিটা আমার গত বছরের সুজি। অনেক সময় খাওয়া হয়, অনেক সময় খাওয়া হয় না। এখন দেখেন আমি সুজিটাকে লাল লাল করে ভেজে নিব। আমি দিচ্ছি সয়াবিন তেলের সাথে একটু গরম মশলা দিলাম, 2 পিস দারচিনি আর 5 পিস এলাচ। এটা দিয়ে আমি ভালো করে ভেজে নিব। তারা রেগুলার বাচ্চারা আছে সুজি পছন্দ করে, তখন তো প্রতিদিন তার কিনে এনে খাওয়ানো যায় না, সম্ভব হয় না, আবার খরচ বেশি পড়ে যায় ঘরে বানাতে গেলে। তা আপনি শর্টকাট এই জিনিসগুলি আমি দিয়ে বানাচ্ছি, সেটা ফলো করেন, খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। একটু লবণ দিয়ে দিচ্ছি, 10-12টা কিশমিশ। আমি এখানে কয়েকটা বাদাম ভেজে রেখেছি, থেতো করে দিব কিছুক্ষণ পরে, এখন দিব না। ভাজতে ভাজতে যখন কালারটা এরকম হবে, একটু লালচে লালচে হবে, এই পর্যায়ে আপনারা পানিটা দিয়ে দিবেন। আমি চিনিটা পরে দিব, বিসমিল্লাহ। আমি তেল দিয়ে এই সুজিটাকে ভাজলাম, আপনারা ইচ্ছা করলে ঘি দিয়েও ভাজতে পারেন। আমি পানি দিলাম, আপনাদের বাসায় যদি লিকুইড দুধ থাকে লিকুইড দুধ দিতে পারেন, অথবা যদি মনে করেন যে গুঁড়া দুধ গুলায় দিবেন দিতে পারেন। আর সুজির ঘনত্বটা নির্ভর করে এই পানির উপরেই, ঠিক আছে? আপনি সুজিটা কেমন ঘন রাখবেন সেটা আপনার এই পানির উপরে নির্ভর করে। আমরা যে হোটেলের থেকে যে হালুয়াটা এনে খাই, সেটা কিন্তু ওরা ঘিও দেয় না বা দুধও দেয় না, ওরা কিন্তু পানি দিয়েই এই হালুয়াটা রান্না করে। কারণ আমি নিচে দাঁড়ায় দাঁড়ায় দেখছি কিভাবে ওরা এই হালুয়াটা রান্না করে, আর হালুয়াটা আসলে টেস্টি। এই চিনি দিয়েছি, আপনারা দেখছেন। আসলে এটার আমি কোনো পরিমাপ বলবো না, কারণ আমি যদি বলি যে 1 কাপ সুজির মধ্যে আপনারা হাফ কাপ চিনি দিবেন অথবা 1 কাপ চিনি দিবেন, সেটা হবে না। কারণ অনেকে মনে করেন মিষ্টি বেশি খান, অনেকে একদমই মিষ্টি খান না, সেই ক্ষেত্রে পরিমাপটা আপনাদের উপরে নির্ভর করে। আমার ঘরে একটু মিষ্টিটা বেশি খাওয়া হয়, আমি একটু চিনিটা বেশি দেই। যার যার রুচি মতো সে চিনি, লবণ, ঝাল এগুলি যার যার রুচি মতোই ব্যবহার করবেন। আর আপনারা দেখলেন যে আমি কিন্তু হালুয়াতে একটুও দুধ দিইনি। এই হালুয়াটা দেখেন অনেক সুন্দর হয় হালুয়াটা। আর আমি একটু বাদাম, দেশি বাদাম ভেজে নিয়ে একটু থেতলে নিচ্ছি, এই বাদামটা আমি দিয়ে দিব। দেখেন আমার সুজিটা কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে রুটি দিয়ে। এখন অনেকে আর একটু বেশি ঘন খেতে পারেন, অনেকে মনে করেন এভাবেই নামিয়ে নেবেন। আমি এই পর্যায়ে সুজিটাকে এভাবেই নামিয়ে নিচ্ছি। আপনারা দেখলেন আমি কিন্তু কোনো ঘি বা দুধ কিছুই দিই, আমি একদম সহজভাবে সুন্দরভাবে হোটেল স্টাইলে হালুয়াটা বানালাম।